আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 12টা। বাসায় ছুটি কাটাচ্ছে আর একটু পরপর সরকারি ক্ষুধা লাগে যে কি খাবো, কিছু বানাও। তো কি আর করার, খাওয়াইতে তো হবেই। ছেলে মেয়ের স্বামীর আবদার। তো এখানে বানাচ্ছি চালের রুটি আর সাথে থাকবে গরুর গোশ। আর সাথে আমার মেয়েও আমাকে হেল্প করছে, আলহামদুলিল্লাহ। কার কার ছোট মেয়েরা মাকে হেল্প করে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমার মেয়ে তো শুধু এখানে হেল্প করছে না, আমার মেয়ে অনেক কাজে আমাকে হেল্প করে। আর এটা আসলে ছোটোবেলার থেকেই এটা শিখছে। অনেকে বলতে পারে এত ছোটো মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে। আসলে কাজের কোনো ছোট বড় নাই, শেখার কোনো ছোট বড় নাই, সবাই শিখতে পারে। আর আমার মেয়ের একটু আগ্রহ বেশি এইসব কাজে। আমাকে রান্না করতে আসলো, আমার মেয়ে বলে আম্মু আমাকে রান্না শেখায়ও, এরকম। তো অনেক সময় দেখা গেছে আমার মেয়ে, ওর বাবাও বলে যে তুমি যে রান্না করো তেহেজিবকে কিন্তু শিখায়ও। তো আলহামদুলিল্লাহ, আসলে আমরা অনেক মারা আছি বাচ্চাদের রান্নাঘরে ঢুকতে দিই না, যে এটা করো না, এটা ধরো না, এটা ছুঁয়ো না, এইভাবে না ওইভাবে। বাচ্চাদের এখন ছোটোবেলা থেকে যে আগ্রহটা, এটা কিন্তু বড় হয়ে আর থাকে না। তো আমরা মনে করি ছোটোবেলা থেকে যতটুকু শেখানো যায় বাচ্চাদের, আর রান্নাঘরের কাজ এটা কিন্তু মেয়েদের করতেই হয়। যেমন রান্না বান্না, রান্নাঘরের কোটাকাটি, এইগুলো কিন্তু মেয়েদের করতেই হয়। এটা মেয়েরা যত ডাক্তার ইঞ্জিনিয়ার হোকই না কেন, তারপরেও করতে হবে। আর আমরা অনেক মারা আছি আসলে বাচ্চাদের বড় হওয়ার পরও আমরা বাচ্চাদেরকে শিখাই না।